এখন শিবির অভিজ্ঞতা বলবেন মনিরুজ্জামান মনির গাজী। তিনি উত্তর 24 পরগনা জেলার স্যান্ডলারবিল শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম থেকে এসেছেন। এরপর প্রস্তুত থাকবেন শ্রী সুবীর গিরি। এখন শিবির অভিজ্ঞতা বলবেন মনিরুজ্জামান মনির গাজী। উপস্থিত সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সত্যি একটি কথা না বললেই নয়, যে জিনিসের শুরু আছে তার সমাপ্তি ঘটবেই। আজকের দিনে দাঁড়িয়ে আমি প্রচণ্ডভাবে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কিন্তু নিজের আবেগকে কন্ট্রোল করে কিছু কথা না বললেই নয়। ব্যাপারটা হচ্ছে, এই মহামণ্ডল ক্যাম্প শুধু একটি ক্যাম্প নয়, এটি হচ্ছে নিজেকে গড়ে তোলার, নিজেকে চেনার, নিজেকে জানার শক্তির জাগরণ, যেটা আমাদের ভেতরের বোধ শক্তিকে জাগিয়ে তোলে, আমাদেরকে জানান দেয় শিব জ্ঞানে জীব সেবা, জীবে প্রেম করে যেই জন, সেই জন শিবেছে ঈশ্বর। সকলের ভেতরেই ঈশ্বর বসবাস করে। এই মহামণ্ডলী ক্যাম্প আমাকে জানিয়েছে যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে মানুষ। স্বামীজি মানব ধর্মকে প্রচার করেছেন। আমার ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু স্বামীজির আদর্শ আমাকে রাতে ঘুমাতে দেয় না। যিনি আমেরিকার মতো জায়গায় গিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, প্রতিটি মানুষের হৃদয়কে স্পর্শ করেছিলেন। স্বামীজির কাছে চরিত্রই আসল। এই মহামণ্ডলী ক্যাম্পও আমাদেরকে বলে শুধু পড়াশুনো কাজকর্ম আসল নয়, তোমার কাছে তোমার চরিত্রই আসল। দেখতে দেখতে এক সপ্তাহ কাটিয়ে ফেলেছি, তাই না? যখন প্রথমে আসছিলাম কি বিরক্ত লাগছে, এত কথা কেন বলে, এত লেকচার কেন দিচ্ছে, আমরা তো সব জানি। আসলে দোষ বাঙালির এই সব জানতা ভাবটা যেদিন দূর করতে পারবে, সেদিন ভারতবর্ষ এখন যে কন্ডিশনে আছে এর থেকে বড় উন্নতি ঘটাবে। ব্যাপারটা হচ্ছে, এবং সব থেকে অদ্ভুত, এই ক্যাম্পে না আসলে আমি বুঝতে পারতাম না যে রক্তের সম্পর্ক না থাকলেও কত মানুষ এতটা কাছে চলে আসে। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, এবং আমরা সকলেই একটি পরিবারের মতো হয়ে গেছি। একটু ভেবে দেখুন, সকালে আমরা বাড়িতে কেউ 10টা, কেউ 8টা, কেউ 7টার সময় ঘুম থেকে উঠি, আর এখানে কি ডিসিপ্লিন, কি টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে শেখায়, সেলফ লাভ, সেলফ কনফিডেন্স, ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড মাইন্ড কনসেন্ট্রেশন এবং সেলফ রিয়েলাইজেশন, আত্মসমালোচনা, যেটা কোথাও হয় না। নিজেকে সমালোচনা করা সব থেকে বড় গুণ, নিজেই নিজের সাথে কথা বলা, যেটা এখানে হয়, এবং টাইম ম্যানেজমেন্ট, যেটা আমার প্রচণ্ড ব্যক্তিগত ওপিনিয়ন খুব ভালো লেগেছে। পর্যাপ্ত সময় খাওয়া, ঘুমানো, যেটা আমাদের মা বাবা ছোট থেকে বলে আসতেই, খাবার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, এক্সারসাইজ করার সময় এক্সারসাইজ করা, একই জিনিস এত সুন্দর করে ডিসিপ্লিনের সাথে দেখাচ্ছে। আমি একটি বই পড়েছিলাম, সেলফ ইমপ্রুভমেন্ট একটি বই, যেখানে অ্যালবার্ট আইনস্টাইনের একটি কথা আছে, টাইম ইজ এ গড। টাইম ইজ এ গড। সময়কে যে সঠিকভাবে ব্যবহার করতে পারে, সেই পারে উন্নতি ঘটাতে। এবং আমি আর বেশি সময় নষ্ট করব না, সামনেই নতুন বছর, সকলকে আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি আমার প্রিয় লাইন দিয়ে শেষ করব, অন্ধকারে ভয় পেও না, আলো আছে আধারে, দুঃখ কষ্ট পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, শক্তি রেখে যারা চলে তারা হারে না কখনো, ব্যর্থতা একটা পরীক্ষা মাত্র, স্বীকার করো কি ঘাটতি আছে দেখো, পূরণ করো যতক্ষণ না সফল হও, কিছু না করলেই জয়ধ্বনি শোনা যায় না, যে শক্তি রেখে চলে সে হারে না কখনো। ধন্যবাদ।